হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে সকাল থেকেই ভিডিওটি শুরু করলাম। সকালে ঘুম থেকে ওঠার পরই এই যে কিছু থালা বাসন রাতে জমা করে রাখছিলাম, ওইগুলো এখন মেজে ধুয়ে নিব। প্রতিদিন রাতেই থালা বাসন মেজে রাখি, যখনকার তা সেখনই মেজে রাখি। কালকে রাতে শরীরটা তেমন ভালো লাগছিল না, সেই জন্য আর মেজে রাখা হয়নি। থালা বাসনগুলো পরিষ্কার করতে করতে দেখি মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। তারপরে যে মেয়েকে ব্রাশ করতে দিলাম, পেস্ট ভরিয়ে দিলাম, দিয়ে মেয়ে এখন ব্রাশ করবে। ছেলে মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে। তারপরে এই যে বিছানাটা আমি গুছিয়ে নিলাম। ছেলে মেয়ে ঘুম থেকে না ওঠা পর্যন্ত বিছানা গোছানো হয় না। ছেলে মেয়ে উঠলে তারপরে বিছানাটা গুছিয়ে নিই। তারপরে এই যে ছেলে মেয়েকে সকালে নাস্তা টাস্তা করিয়ে নেওয়ার পরে এই যে দুপুরে রান্নাবান্না করার জন্য চলে আসছি। আজকে পুঁইয়ের শাক দিয়ে বড় মাছ দিয়ে রান্না করব, তা পুরপুরি করব, হাতে মাখিয়ে আজকে রান্নাটা বসিয়ে দিব। যেহেতু বড় মাছ, সেই জন্য ছোট ছোট করে টুকরা করে নিয়েছি মাছের আমি। আর রান্না বসিয়ে দিতে কিন্তু সময় লাগে না, এই কুটে বাছে নিতে এইগুলোতেই সময় লাগে বেশি। তারপরে এই যে হাতে মাখিয়ে বসিয়ে দিব, সেই জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, টেস্ট অনুযায়ী লবণ, সয়াবিন তেল দিয়ে হাতে মাখিয়ে নিচ্ছি। আর হাতে মাখিয়ে তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটার বেশি লাগে, যত ভালো করে হাতে মাখিয়ে নেবেন ততটাই কিন্তু খেতে ভালো লাগবে। তারপর এই যে টুকরা করা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে নিয়েছে মাছের সঙ্গে মশলাটা ভালো করে ম্যারিনেট করে নিলাম। তারপরে এই যে পুঁইয়ের শাক ধুয়ে রাখা পুঁইয়ের শাক আর আলুগুলো দিয়ে নেড়ে ছেড়ে দিলাম। পুঁইয়ের শাক আর আলু মনে হচ্ছে অনেকটুকু। তারপরে পুঁইয়ের শাকের সঙ্গেও মাছটা একসঙ্গে মিক্স করে নেওয়ার পরে যে পরিমাণ মতো পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে পুরপুরিটা করে নিব। হালকা ঝোল রাখবো তরকারিতে। তারপরে এই যে মাছের তরকারিটা বসিয়ে দিয়ে চাউল ধুয়ে দেওয়া হচ্ছে। এইদিকে ভাত রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে, ওইদিকে তরকারি রান্নাটাও হয়ে যাবে একসঙ্গেই। সেই জন্য চাউলটাও ধুয়ে বসিয়ে দিব রাইস কুকারে। আর মাঝে মাঝে তরকারি নিচে লেগে যাবে, সেই জন্য নেড়েচেড়েও দিচ্ছি। আর পুঁইয়ের শাকের তরকারি আমার এমনিতেই পছন্দ। তারপরে যে ছোটো মাছ ছিল না জন্য বড় মাছ দিয়ে পুরপুরি করে নিচ্ছি তরকারিটা। আর আপনাদের কার কার ছোটো মাছ দিয়ে বা বড় মাছ দিয়ে এই পুঁইয়ের শাক দিয়ে রান্না করে খেতে পছন্দ, আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এইদিকে আমার রাইস কুকারে যে ভাত উঠিয়ে দিয়েছিলাম, ভাত রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। ছেলে মেয়েকে গোসল করিয়ে দিয়েছি। তারপর এই যে প্লেটে ভাত বেড়ে নিয়েছি। এখন তরকারি নিয়ে ছেলে মেয়ের সঙ্গে একসঙ্গে খাবার খেয়ে নিব। আর তরকারিটার কালারটা কিন্তু সুন্দর এসেছে। আর পুঁইয়ের শাক দিয়ে যেহেতু তরকারি রান্না করেছি, খেতে কিন্তু খুবই মজা হবে, যেহেতু হাতে মাখিয়ে তরকারিটা রান্না করা হয়েছে। এখন ছেলে মেয়ের সঙ্গে একসঙ্গে দুপুরের খাবার খেয়ে নিব। আমার বেশিরভাগ খাওয়া বিছানাতেই খাওয়া হয় ছেলে মেয়ের সঙ্গে, দেখতেই পান আপনারা। আপনাদের ভাইয়া আসলে সেখন ডাইনিং টেবিলের পরে খাওয়া হয়, কিন্তু ছেলে মেয়ের সঙ্গে যখন আমি থাকি সেখানে একসঙ্গে ছেলে মেয়ের সঙ্গে বিছানাতেই খাবার খেয়ে নিই, ডাইনিং টেবিলের পর আর খাওয়া হয় না। পুঁইয়ের শাকের তরকারিটা কিন্তু খুবই মজা হয়েছিল। বাচ্চারাও কিন্তু পুঁইয়ের শাকটা খুবই পছন্দ করে, আমার ছেলে মেয়ে। আর আমার পুঁইয়ের শাকের তরকারি খুবই পছন্দ, দেখি ছেলে মেয়েরও আমার সঙ্গে পছন্দ হয়ে গিয়েছে। সেই জন্য পুঁইয়ের শাক কিন্তু ডাউল দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগে, আবার মাছ বা ভাজি করলেও কিন্তু ভালো লাগে। যে কোনো তরকারি দিয়েই পুঁইয়ের শাকটা রান্না করলে না খুবই ভালো লাগে। তারপর এই যে ছেলে মেয়ের সঙ্গে দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি। আর মেয়ে বলতেছে আম্মু ঝাল কম হয়েছে, খেতে খুবই ভালো লাগতেছে। মেয়ের কথা, মেয়ে তো ঝাল খেতে পারে না, ওইটাই বলতেছে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে এই যে ঘুপ করে বৃষ্টি নেমে পড়েছে। একদম সেরকম বৃষ্টি হচ্ছে না, হালকা বৃষ্টি হয়েছিল বিকেলে। কয়েকদিন যে পরিমাণ গরম পড়েছে, একটু বৃষ্টি হওয়াটা দরকার। গরমে বাসায় থাকা যাচ্ছিল না। আর এই যে ছেলে মেয়ে হাত দিচ্ছে বাহিরে বৃষ্টিতে হাত ভেজানোর জন্য। বিকেলে আবার ছেলে মেয়ে একসঙ্গে বাহিরে খেলতেছে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আসবো। আল্লাহ হাফেজ।